আজ 19শে অক্টোবর, রাত্রির এখন বাজে ঘড়িতে 11টা 5। আমি এই মুহূর্তে যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এই যে ঠিক মণ্ডপটা দেখতে পাচ্ছ, এত কালারফুল একটা মণ্ডপ এবং চারিদিকের পরিবেশটা তোমরা যদি দেখো, এত কালারফুল একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে বেরোতে লিটারেলি ইচ্ছে করছে না। আর হ্যাঁ, কালী পুজো মানেই, দিওয়ালি মানেই আমরা জানি আলোর উৎসব, শব্দবাজির উৎসব। সেখান থেকে একটা আলাদাই মাত্রা এই প্যান্ডেলটা স্পেশালি যোগ করেছে। এই প্যান্ডেলটা কিন্তু কলকাতার মধ্যেই অবস্থিত, তাই ডেফিনেটলি তোমরা কলকাতা যারা বাসীরা আছো তারা ডেফিনেটলি এই বছরের কালী পুজোয় বিরাটির এই নিমতা জোনাকির প্যান্ডেলটা মিস করো না। আর চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। চলে এসছি এই মুহূর্তে বিরাটির নিমতা জোনাকি যে কালী পুজো, সেখানে এই হচ্ছে তাদের এন্ট্রি পয়েন্টটা। আর এবছরের পুজো কিন্তু 13তম বর্ষে পদার্পণ করেছে, ওইখানে কিন্তু লেখা আছে 13তম বর্ষ। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি বিশাল সেই চন্দননগরে যেমন লাইটিং হয় পুজোর সময় চন্দননগরে, ওরকম লাইটিং এখানে কিন্তু দেওয়া আছে। ইভেন এই রাস্তা ধরে একদম সোজা কিন্তু প্রচুর লাইটিং কিন্তু এখানে করেছে নিমতা জোনাকিতে। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যায়। রাস্তা জুড়ে এই পাশটা পুরোটাই এই চন্দননগরের যে লাইটিং, সেই সমস্ত লাইটিং কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা লাইটিং কিন্তু মুভমেন্ট করছে, যেটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। এছাড়া বাড়িতেও কিন্তু পুরো লাইটিং দিয়েছে। মানে দিওয়ালি মানে কালী পুজো মানেই হচ্ছে আলোর উৎসব, লাইটিংয়ের উৎসব। তো সেখানে এই এত সুন্দর লাইটিং করেছে বিরাটির এই নিমতা জোনাকি, সেটা কিন্তু দেখে সত্যি খুব ভালো লাগছে। আর সোজা আরেকটু গেলেই কিন্তু আমরা কালী পুজোটি পেয়ে যাবো। একদম পৌঁছে গেছি মণ্ডপের সামনে। মণ্ডপটা কিন্তু ভেতরে একটা মন্দিরের স্ট্রাকচারের মতো লাগছে, দেখতে কিন্তু আমার হেভি লেগেছে মণ্ডপটা, তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা করেছে। আর সামনেটা দেখো বিশাল বড় একটা কালারিং আলপনা দিয়েছে, বিশাল বড় একটা আলপনা। এটা করতে কিন্তু অনেকদিন ধরেই মানে খাটনি করে তারা করেছে। মানে হ্যাঁ, পুজোটা এরকম না যে শুধু কালী পুজোয় কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এরকম, তাই ছোট করে করা সেরকম নয়। খুব খাটনি করে যত্ন করেই কিন্তু এই পুরো মণ্ডপটা কিন্তু করেছে এবং অ্যাকচুয়ালি একটা মন্দিরের যে স্ট্রাকচার, সেই রকম একটা স্ট্রাকচার আমি কিন্তু দেখতে পাচ্ছি। মণ্ডপটা বাইরে থেকে দেখতে বেশ কালারফুল লাগছে এবং কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি লাইটিংয়ের খুব সুন্দর করেছে। আজকেই উদ্বোধন হয়েছে, আজকে হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ সন্ধ্যাবেলা উদ্বোধন হয়েছে, তাই জন্য আজকে এখানে প্রচুর চেয়ার দেখতে পাচ্ছ। মানে এখানে প্রোগ্রাম হয়েছে, এদিকে স্টেজ আছে দেখতেই পাচ্ছ। এখানে বিশাল বড় প্রোগ্রাম হয় নিমতা জোনাকিতে এই কালী পুজো উপলক্ষে। আর তাছাড়া এই প্যান্ডেলটাও এত ভিড় হয় কালী পুজোর আর কয়েকদিনের মধ্যেই, মানে কাল থেকে এত ভিড় তোমরা পাবে, তো এখানে দাঁড়ানো পর্যন্ত যায় না। এবং খুব বড় পুজো এই বিরাটি চত্বরের এই নিমতা জোনাকি, খুব বড় পুজো। 2025 সালে নিমতা জোনাকির থিম হচ্ছে অশ্বমেধের ঘোড়া। আর সেই অশ্বমেধের ঘোড়াকে কেন্দ্র করেই এই নিমতা জোনাকির মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে। মণ্ডপে একদম ভেতরে ঢোকার আগেই এখানে আমরা 4 থেকে 5টা মতো ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, যেই ঘোড়াটি এই পুরো মণ্ডপকে বয়ে নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু বোঝানো হয়েছে। আর আমার যতদূর মনে পড়ছে 2023 সালে আই থিঙ্ক এখানে কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার করে খুব নাম করেছিল এবং তারপর থেকে এই পুজোটি আরও বেশি হাইপ পায় মানুষের মধ্যে কালী পুজোর সময়। আর এই পুজোটি এই বছর মোটামুটি যেটুকু জিজ্ঞেস করলাম কমিটির লোকের থেকে জানতে পারলাম 23-24 তারিখ নাগাদ এই পুজোটি থাকবে। তো ডেফিনেটলি তার মধ্যে তোমরা চলে এসে এই পুজোটি দর্শন করতে পারো। আর বিরাটি স্টেশন থেকে তোমরা এখানে মাঝেরহাটি অটো ধরবে, একদম এখানে এই মণ্ডপের সামনে তোমাদের নামিয়ে দেবে। এছাড়া কল্যাণী এক্সপ্রেস মানে থেকে হাইওয়ে থেকেও তোমরা আসতে পারো। এদিকে তোমরা মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওয়ে আছে, তোমরা কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারো এই বিরাটিতে নিমতা জোনাকিতে। ফাইনালি মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি মণ্ডপের দু সাইডে এরকম কিন্তু ঝর্ণা দেওয়া হয়েছে, যেটা মণ্ডপের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। আর স্পেশালি এই এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্টের এই যে জায়গাগুলোতে এত সুন্দর করে লাইটিংয়ের মধ্যে ডেকোরেশন করেছে এবং তার সাথে এই যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করেছে, সেটা কিন্তু অভাবনীয়। মানে কালী পুজোয় এত সুন্দর একটা প্যান্ডেল কলকাতার মধ্যেই বলা যেতে পারে, আমাদের বিরাটি কলকাতার মধ্যেই পড়ছে। তো কলকাতার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল সত্যি মানে দারুণ লাগছে আমার দেখতে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মানে ফটোজেনিক একটা জায়গা। তোমরা ডেফিনেটলি এই রাত্রিবেলায় এখন যখন আমি এসেছি, এখন কিন্তু পুরো ফাঁকা, এখন এসে খুব সুন্দর করে নিজেদের প্রোফাইল পিকচারের জন্য খুব ভালো ভালো ফটো কিন্তু এই প্যান্ডেলে তোমরা তুলতেই পারো। নিমতা জোনাকির প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব মা কালীকে দর্শন করার জন্য। আর ঢোকার মুখে যেমনটা বলেছিলাম, এখানে কিন্তু ঘোড়া রাখা আছে, যেমন থিমের নাম অশ্বমেধের ঘোড়া। আর ব্যাপারটা কিন্তু বোঝাতে চাইছে এখানে যে এই ঘোড়ার মাধ্যমে এই পুরো মণ্ডপটা বহমান, তো সেই জন্যই অশ্বমেধের ঘোড়া কিন্তু এখানে নাম দিয়েছে। আর হ্যাঁ, মণ্ডপটা দেখো ওপরে কিন্তু সেই ধ্বজা উঠছে, আর ওপরে একটা মা কালীর ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও আমি একটু পিছনে এই তোমরা ছবিটা আরও ভালো করে দেখতে পারবে, এখানে একটা মা কালীর ছবিও রাখা আছে।
অল ওভার প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে নিমতা জোনাকি বলে লেখা আছে, যেমনটা আমাদের দুর্গাপুজোর সময় শ্রীভূমির প্যান্ডেলে ঢোকার উপরটায় লেখা থাকে, এখানেও কিন্তু লিখেছে। আর এই জায়গার দুপাশে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি এখানে রাখা হয়েছে মূর্তি হিসাবে। আর সেই হচ্ছে মাতৃ প্রতিমা, সেটা তোমাদেরকে দেখাবো। মাতৃ প্রতিমা দেখানোর আগে তোমাদেরকে এই ওপরের অংশটা দেখাই। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, মানে স্পেশালি এই নীল লাইটটা এত সুন্দর লাগছে, রিফ্লেক্ট করছে এই ওপরের ঝাড়টাকে নিয়ে। তো খুব সুন্দর এই জায়গাটা ডেকোরেশনটা করেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মণ্ডপের ভেতরের অংশটা ঠিক এই রকম কারুকার্য করা আছে, যেটা এই মণ্ডপের শোভা অনেকটাই বাড়িয়ে তুলেছে। শ্যামা কালী পুজো করা হচ্ছে, নিচে আরেকটা কালী ঠাকুর আছে যেটাকে পুজো করা হবে অ্যাকচুয়ালি। আর এই ঠাকুরটা হচ্ছে মানে দেখার জন্য। আর ঠাকুরটা কিন্তু বিশাল বড় হাইটের, মানে আমি যদি ভালো করে একদম মুকুট বা চালচিত্র অবধি ধরি এই নিচ থেকে, তাহলে অলমোস্ট এটা আমার আইডিয়া যেটা বলছে 20 ফুটের কাছাকাছি, মানে ধরো 17-18 ফুট মিনিমাম এই ঠাকুরের হাইট কিন্তু হবে। আর সেখানে শুধু কালী ঠাকুর নয়, কালী ঠাকুরের সাথে কিন্তু এখানে শিব পার্বতীর যে বিয়ে সেই ব্যাপারটাকে এখানে দেখানো হচ্ছে। এখানে শিবের মানে কাঁধে আছেন পার্বতী, সেই যে ধ্বংসলীলার সময় ওই ব্যাপারটা ওইখানটা কিছুটা দেখানো হচ্ছে। তো এরকম কিছু কিছু জিনিসপত্র ছোটো ছোটো করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বাকি মাতৃ প্রতিমাটা কিন্তু দারুণ লাগছে, মায়ের মুখটা অসাধারণ। আজকের এই কালী পুজোর ভিডিওতে তোমাদেরকে দেখালাম নিমতা জোনাকির 2025-এর মণ্ডপ সজ্জা। আরও একবার জানিয়ে দিই, এই বছর তাদের পুজোটা 13তম বর্ষে পদার্পণ করেছে। থিমের নাম অশ্বমেধের ঘোড়া। প্যান্ডেলটা দেখে বেরোলাম খুব ভালো একটা অনুভূতি নিয়ে, প্লাস মা কালীকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে এত সুন্দর একটা মাঠে পুজোটা হচ্ছে, আর এত সুন্দর মাঠের মাঝখানে প্যান্ডেলটা আরও এর যে শোভা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর এর পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোটোখাটো ফাস্টফুড সেন্টার বা ছোটোখাটো মেলা টাইপের কিন্তু বসেছে। তো তোমরা কিন্তু এখানে আসলে সেই মেলার একটা অনুভূতিও তোমরা কিন্তু নিতে পারবে। আর এখানে কিন্তু প্রায় যতদিন এই প্যান্ডেল থাকবে, পুজো চলবে, ততদিন এখানে এই প্রোগ্রামও কিন্তু অনেক বিশাল করে হয়। তো সব মিলিয়ে একটা বিশাল বড় পুজো এই নিমতা জোনাকি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই যারা বয়স্ক মানুষ আছে তারা শেয়ার করলে বাড়িতে বসে এই ধরনের পুজোগুলো দেখতে পায়। তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।